এত এত জামাকাপড় থাকার পরও বাহিরে বের হওয়ার সময় কোনো জামাকাপড় খুঁজে পাই না, সামনে যা পাই তাই পরেই চলে যাই। আর দেখা যায় যে ঘুরে ফিরে ওই একই জামাকাপড়গুলোই বারবার পরা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প জায়গার ভিতরে কিভাবে অনেকগুলা জামাকাপড় সুন্দর করে সেট করা যায়। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শিথি ফ্রম খাই খাই বাই শিথি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ওয়ার্ড্রোবের ট্যুর দিব এবং সেটা কিভাবে আমি অর্গানাইজ করেছি সেটা শেয়ার করব। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। বাহিরে পরার জামা কাপড় আমি আমার হাজব্যান্ড একটা আলমারির ভিতরে রাখতাম, আর বাসায় পরার জামা কাপড়ের জন্য আমাদের আলাদা স্পেস ছিল। তো এটার কারণে আমাদের কাপড় চোপড় অর্গানাইজ করতে খুবই প্রবলেম ফেস হইতো। তো যেহেতু আপনাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ার করেছি যে আমি একটা নতুন ক্যাবিনেট বানিয়ে নিয়েছি আমার রুমে, তো ওইটা আমি আমার কাপড়ের জন্য আলাদা করে ফেলেছি, আমার হাজব্যান্ড ওইটা আমার জন্য দিয়ে দিয়েছে। সো এখানে আমি আমার সব শাড়িগুলা কাপড়গুলা গুছিয়ে নিচ্ছি। আর এই অর্গানাইজারগুলা খুবই এফেক্টিভ, খুব সুন্দর করে অনেক কাপড় সেট করা যায়। তো এগুলো আমি দারাজ থেকে কিনেছি, আপনারা দারাজে খুব ইজিলি পেয়ে যাবেন। সো বড়গুলা কিনেছি, আমার শাড়ি থ্রি পিস এগুলো অনেকগুলা গুছিয়ে রাখা যায় এটার মধ্যে। আমার সব শাড়ি একটা বড় ব্যাগের ভিতরেই সেট হয়ে গেছে। আমার 30টার মতো শাড়ি মনে হয়, তারও বেশি ছাড়া কম হবে না। তো এই সবগুলা শাড়ি একটার মধ্যে আমি সেট করে ফেলতে পেরেছি। আর যেটা ছোট ছোটোগুলা ছিল ওগুলার ভিতরে আমি সব আমার পেটিকোট ব্লাউজ এগুলা সুন্দর করে গুছিয়ে রেখেছি, যার কারণে উপর থেকেই সুন্দর করে দেখা যাচ্ছে। আর এই ব্যাগগুলারও সাইডে একটা সাইড ট্রান্সপারেন্ট থাকার কারণে আমি ভিতরে কোন কোন শাড়ি কোন কোন জামা রেখেছি সেটা খুব ইজিলি দেখা যাচ্ছে। সো আমার মনে হয় আপনারাও এই টাইপের অর্গানাইজার ব্যাগগুলো অবশ্যই আপনাদের ওয়ার্ড্রোব গুছানোর জন্য রাখবেন, কারণ আমি এগুলো আগে ইউজ করিনি। তখন আমার কাপড় চোপড় আমি গুছিয়ে রাখলেও দেখতাম একদিন দুই দিন পর পর এটা এলোমেলো হয়ে যেত, আমি কোনোভাবে মেনটেন করতে পারছিলাম না। বাট এই ব্যাগে রাখার কারণে আমি অল্প জায়গার ভিতরেও অনেক জামা কাপড় সেট করতে পেরেছি। আর সব কিছু গোছানোর পর আলমারির ভিতরের লুকটাও খুব সুন্দর দেখায়, বিকজ যেহেতু সব কাপড় চোপড়গুলো অর্গানাইজারের ভিতরে থাকে তো বাহিরে থেকে এলোমেলো দেখায় না। তো এখন আমি আপনাদের সাথে আমার ফাইনাল লুক অ্যান্ড ট্যুরটা শেয়ার করে দিব। তো আমার আলমারিতে আমি আগেই বলেছি আমি কোনো কোট হ্যাঙ্গার রাখিনি, এরকম শেলফ বানিয়েছি। সো একদম উপরে যেটা একদম উপরের এই তাকটা, এখানে আমি আমার সব কম্বল রেখেছি এবং শীতের কাপড়। একদম সবার নিচে শেলফে আমি আমার শাড়ি অ্যান্ড শাড়ির অ্যাক্সেসরিজ রেখেছি। তারপরের তাকে আমার ব্যাগ এবং আমার বিয়ের শাড়ি এই যে এখানে, এবং অ্যালবাম এরকম টাইপের কিছু জিনিস রেখেছি। যদিও এখানে আরও অনেক কিছু বাদ আছে। এর ভিতরে একটা ড্রয়ার ছিল, এখানে আমি আমার কিছু ইমিটেশনের জুয়েলারি রেখেছি। আমি গোল্ডের জুয়েলারি বাসায় রাখি না। এবং উপরের দুইটা শেলফে আমি আমার থ্রি পিসগুলো রেখেছি। সো এগুলো গোছানোর পরে আমি কিন্তু আমার অনেক জামা কাপড় জাস্ট এই জায়গাটার ভিতরে সেট করতে পেরেছি। এরপর আমি আমার হাজব্যান্ডের আলমারিটাও সেট করে দিয়েছি, এক একটা পোর্শনে এক একটা জিনিস রেখেছি সুন্দর করে অর্গানাইজ করে, এবং এখন সব কিছু খুবই ক্লিন এবং ক্লিয়ার লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম অর্গানাইজেশন ভিডিও যদি আরও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।